উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের স্বার্থে এইমস কি রায়গঞ্জের হওয়া উচিত, এই দাবিকে সামনে রেখে এবার সরব হলো রায়গঞ্জের বাণিজ্য মহল, বণিক সংগঠন এবং সাধারণ নাগরিকরা। সম্প্রতি রায়গঞ্জ বাণিজ্য ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, দাবি আমাদের একটাই, রায়গঞ্জেই এইমস চাই। সংগঠনের সদস্যদের দাবি, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ একটি গুরুত্বপূর্ণ ও উপযুক্ত কেন্দ্র হতে পারে। শুধু উত্তর দিনাজপুর নয়, পার্শ্ববর্তী একাধিক জেলার মানুষও এই মাধ্যমে উপকৃত হবেন বলে মত প্রকাশ করেন তারা। এই আবহে আগামীকাল শহরের শিলিগুড়ি মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় গণস্বাক্ষর অভিযান চালানো হবে বলেও জানানো হয়েছে। সাধারণ মানুষের সমর্থন আদায়ের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। পাশাপাশি রায়গঞ্জের সাংসদ ও নবনিযুক্ত বিধায়কের কাছেও বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আবেদন জানানো হয়েছে। তাদের বক্তব্য, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের উন্নত চিকিৎসার স্বার্থে রায়গঞ্জেই এইমস গড়ে ওঠা সাধারণের দাবি। নমস্কার, আমি শান্তনু চক্রবর্তী, রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের আমি সম্পাদক। আজকে আমাদের সিদ্ধান্ত হলো, আগামী রবিবার আমরা রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে আমরা গণস্বাক্ষর অভিযান নামছি এবং চিঠি পৌঁছানো, মূল যে আমাদের গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে চিঠি পৌঁছানো, আমরা এমপি, এমএলএ এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রী, সেই জায়গায় আমরা চিঠি পৌঁছানোর কাজটাই সবার আগে আমরা করবো। দেখুন, মিছিলের ডাক ছিল, পরবর্তীতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সংগঠন সেই ভাবনাটাকে নিবে। তবে সবার আগে আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো চিঠি পৌঁছানো, এবং সেই গণস্বাক্ষর অভিযান আমরা করছি রবিবার, এবং চিঠি পৌঁছানোর কাজটা করব, এবং পরবর্তীতে আমরা সেই সিদ্ধান্তটা নিব। আমরা শিলিগুড়ি মোড়ে আমরা একটা জায়গা, একদম প্রপার একটা জায়গাতে আমরা টেবিল চেয়ার নিয়ে বসবো, এবং সেইখানটাতেই গণস্বাক্ষর অভিযানটা হবে। 4টা, বিকেল 4টা। আমি অঞ্জন কুমার রায়, সভাপতি এইমস দাবি। আমাদের আজকের কর্মসূচি ছিল, প্রথম মিটিংয়ে আমরা একসাথে ক্যারিটাসে বসেছিলাম। সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা রায়গঞ্জবাসী সবাই মিলেই এইমসের দাবিতে আমরা ঝাঁপিয়ে পড়বো আন্দোলন, এবং আন্দোলন বলতে দাবি নিয়ে। কিন্তু এখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সবাই মিলে আজকে গঠিত কমিটি, আজকে আমরা বসছিলাম একসাথে। এই কমিটি, যেটা প্রিভিয়াসলি প্রথম প্রস্তুতি কমিটি তৈরি হয়েছিল, সেই সিদ্ধান্ত হয়েছিল যে রবিবারের মধ্যে আমরা মিছিলে একটা যাব। কিন্তু মিছিল করার আগে আমাদের মনে হচ্ছে যে আমাদের আরেকটা পদক্ষেপ নেওয়া দরকার, যে সই সংগ্রহ করে অন্তপক্ষে অতি শীঘ্র আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে আমাদের একটি বার্তা দেওয়া দরকার যে আমাদের দাবির পক্ষে, যে সাধারণ মানুষের, জনগণের যে ঐকান্তিক ইচ্ছা আছে, যে দাবি আছে, সেইখানে আমরা সই সংগ্রহ করে সেই দাবি সনদটি আমরা যথাযথ জায়গায় আমরা পৌঁছানোর ব্যবস্থা আগামীকাল থেকেই আমরা আরম্ভ করব। এটা আগে যদি প্রস্তুতি নিয়ে নেওয়া যায়, তাহলে আগামী যে আন্দোলন বা মিছিলের জন্য আমরা প্রস্তুতি নিব, সেটার ক্ষেত্রেও আমাদের সুবিধা হবে, এবং জনমানুষকে প্রস্তুতি দেওয়ার একটু সময় পাবে, এবং সেটা খুব সার্থকভাবে আমরা আন্দোলনটা নিয়ে যেতে। কতদিনের মধ্যে স্বাক্ষর সংগ্রহ করা হবে? আমরা আগামী রবিবার অবধি স্বাক্ষর সংগ্রহ চলবে। সোমবারের মধ্যেই আমরা, যাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে আমরা জানিয়ে দিতে পারি আমাদের চাহিদাটা, সেটা আমরা সিদ্ধান্ত তখনই নিয়ে যাব এই সোমবারের মধ্যে। কারণ কি, আমাদের সময় হাতে খুব একটা বেশি নেই। আমরা অতি সত্বরই চাচ্ছি সরকারকে অবগত করার যে আমাদের দাবিতেই, যেটা আমরা অনড় আছি, আমাদের দাবি যেন মানা হয়, এবং সেটা সংসদ এবং আমাদের যে আছেন, এমএলএ সাহেব আছেন, তার মাধ্যমে এবং ডিএম সাহেবের মাধ্যমে আমাদের দাবি যথাযথ জায়গায় পৌঁছানোর ব্যবস্থা আমরা করব। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।